কাল ফ্রাইডে লাঞ্চে না আমি বানিয়েছিলাম মহারানি চিকেন। তো এখানে দেখো আমি নিয়েছিলাম তার জন্য একটু টক দই, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, লবঙ্গ, কাসুরি মেথি আর কাজু আমন্ড আর গোটা ধনে আর গোটা জিরে, এই আমি মশলা নিয়েছিলাম। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এই তেলটা আগের দিনে না আমার একটু এক্সট্রা হয়ে গেছিলো, তাই বাটিতে ঢালে রেখেছিলাম। তো আর এখানে আরও কিছু অয়েল অ্যাড করে নিলাম। তো দেখো এখন এই অয়েলটা না আমি রিফাইন অয়েল ইউজ করেছি, জানো তো। এই রান্নাটায় না রিফাইন অয়েলটা খুব ভালো, মানে রিফাইন অয়েল দিয়ে করলেই ভালো। সরষের তেল দিতে পারো, কিন্তু রিফাইন অয়েলটা মানে এই রান্নাটার ক্ষেত্রে খুবই মানে ভালো হবে। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলো কড়াতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মাসিকে বলেছিলাম তুমি পেঁয়াজগুলো কেটে রেখে যেও, তো মাসি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেই গেছিলো। তো পেঁয়াজগুলো এবার দেখো আমি কড়াইতে সমস্ত দিয়ে দিলাম। এটা এবার ভালো করে খুব সুন্দরভাবে ভাজবো যতক্ষণ না ওই একটা ব্রাউন কালার আসে। আর চিকেনটা আমি তো আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবুর রস, গোলমরিচ, নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে। দেখো ম্যারিনেট করার পরে না চিকেনটা কতটা সফট হয়ে গেছে তোমার। আর জিনিসটা না মানে আমি আগেই সকালে উঠে এটাকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, যাতে মানে ওই শক্ত ব্যাপারটা যাতে আরও ছেড়ে যায়। তো এইদিকে দেখো যে মশলাগুলো আমি দেখে এলাম, সেগুলো আমি তাওয়াতে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আকাশটা না পুরো মেঘলা হয়ে আছে, মানে বৃষ্টি আসবো আসবো ব্যাপার একটা। আর এখানে পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, মানে যাতে কড়ার নিচে জিনিসটা বসে না যায়। তো পেঁয়াজটা যতটা পারা যাবে মানে মাঝে মাঝে করেই আমি নেড়ে নিচ্ছিলাম ওই জন্য। আর পেঁয়াজগুলো সফট হয়ে গেলে না পুরো একটা লাল লাল ব্যাপার হয়ে আসে। তো সেটা হয়ে গেছিলো, আমি তাই চিকেনটা এই যে দেখো কড়াইতে চিকেনটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি, কারণ পেঁয়াজগুলো বেশ ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছিলো। এবার চিকেন থেকে অনেকটা জল বেরোবে, আর ওইতেই না চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তাই আমি চাপা দিলাম। তো এবার ঢাকাটা খুলে দিলাম একটুখানি টক দই। এখানে আমি মোটামুটি ধরো ওই বড় চামচের 3 চামচ মতো আমি টক দই এখানে ইউজ করেছি। তো টক দইটা ওখানে দিয়ে দিলাম। তো আর একটু টক দই যেটা বাটিতে ছিল, তো সেটাও আমি এখানে দিয়ে দেবো, কারণ তোমার প্রথমে আমি অল্প করেই দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করছিলাম, তারপর বাকি টক দইটুকু আমি দিয়ে দিলাম, কারণ ভাবলাম এখানে লাগবে। আর এদিকে দেখো এখানে মাসি কি রান্না করে গেছে। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছিল সেদিন। আর এখানে হচ্ছিল তোমার ভাতটা তোমার বেশ ঝরঝরে করেই করতে বলেছিলাম, যেহেতু চিকেন দিয়ে খাওয়া হবে। আর এদিকে ওল কোড়া দিয়ে পোস্ত হয়েছিল। আর এখানে হচ্ছে আলু ছক্কা। আলু ছক্কাটা মেনলি ব্রেকফাস্টের জন্যই বানানো হয়েছিল, তো ছিল খানিকটা আমি রেখে দিয়েছি, পরে রাতের দিকে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কড়াইয়ের ডাল। আর কড়াইয়ের ডাল তো জানো, কড়াইয়ের ডাল পোস্ত হচ্ছে একটা খুবই উপাদেয় খাদ্য আমাদের বাঙালিদের। তো দেখো এখানে আমি ধনে পাতার কাঁচা লঙ্কা কিছুটা নিয়ে রেখেছি চিকেনের জন্য, আর একটু ফেস ক্রিম নিয়েছি। ধনে পাতার কাঁচা লঙ্কার না ফ্লেভারটা দারুণ আসে। আর এখানে আমি মশলাগুলো সমস্ত মিক্সারে একদম গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে দেখো সমস্ত মশলাগুলো আমি এখানে আবার অ্যাড করে নিচ্ছি। চিকেনটা অনেকটা জল বেরিয়েছে, দেখো অনেকটা সফট হয়ে গেছিলো। তো অনেকটা সফট হওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করলাম। মশলাগুলো দিলে ভালোভাবে মিক্স করতে হবে এটা। তো মশলাগুলো দিলে দেখো কালারটা অনেকটা কীরকম ব্রাউন ব্রাউন কালার এসে গেছে চিকেনটার, তাই না? এই চিকেনটা না এত সুন্দর খেতে হয়, মানে আমি তোমরা বানিয়ে দেখো অবশ্যই। আর এখানে আমি এবার দিলাম ফেস ক্রিমটা, কারণ চিকেনের কালারটা অনেকটাই তোমার লাল লাল ব্যাপারটা এসে গেছে। তো আমি এখানে ফেস ক্রিমটা অ্যাড করলাম। ফেস ক্রিমটা দেওয়ার পরে আমি এখানে দেবো হচ্ছে 1 কাপ মতো গরম জল। গরম জলটা আমি মাইক্রোওয়েভেই গরম করে নিয়েছিলাম। তো এখানে গরম জলটা আমি অ্যাড করে নিলাম। গরম জলটা দেওয়াতে হবে কি তোমার মানে জিনিসটা না ভীষণ ভালো আরও সফট হয়ে যাবে, যেটুকু সফট হওয়ার। আর এখানে সেটা খানিকটা ফোটার পরে দেখো কালারটা এসে গেছে। তো এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করে নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলো না সেই সরু সরু করে ছিঁড়ে রেখেছিলাম এখানে। তো এখানে কাঁচা লঙ্কা আরও কিছু আমি দেবো, কারণ কাঁচা লঙ্কাগুলো নাড়াবার পরে কিছু কিছু কাঁচা লঙ্কা ভিতরে ঢুকে গেছে। তো ওপরে যে কটা ছাড়িয়েছিলাম সব কটাই দিয়ে দিলাম। আমি মোটামুটি 8টা মতো কাঁচা লঙ্কা ছাড়িয়ে রেখেছিলাম প্রথমে। তো দেখো আমার তো মহারানি চিকেন একদম কমপ্লিট, রান্না তো রেডি। তো ওদিকে মাসি কী কী রান্না করে গেছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই রেসিপিটা না ভীষণ ভালো, আমি এটা আগেও বানিয়েছি, তো আজকে তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো তোমরা অবশ্যই বানিও এবং বানিয়ে আমায় জানিও কমেন্টে যে কার কীরকম লাগলো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। তো আসি এখন, টাটা।